হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে মাত্র দেখাবো 4.5 শতক জায়গার মধ্যে 2 ইউনিটের বাসার প্ল্যান এবং পাশাপাশি বাড়ির যে আউটলুকটা সেটাও আমরা দেখব এবং আমরা প্রতিটি ইউনিটে কি রকম সুবিধা আমরা পাচ্ছি সেই সুবিধা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা দেখি, আমাদের প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখবো, লক্ষ্য করবো আমাদের এই জায়গাটা অনেক কার্ভ একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা প্রাইভেট রোড আমরা একটা পাইছি 10 ফিট ওয়াইড প্রাইভেট রোড এবং এটা নিজস্ব কেনার জায়গা রোড। আর আমরা এই দিক দিয়ে আমরা প্রথমে আমরা পাইলাম এন্ট্রি, আমরা একটা প্রবেশ পথ আমরা রাখছি এবং এই জিনিস এই ইউনিটের একটি অংশ আমরা পার্কিং স্পেস করে দিয়ে দিছি। পার্কিং স্পেসে আমরা দেখতে পাচ্ছেন একদিকে এইদিকে হচ্ছে 24 ফিট, এইদিকে হচ্ছে 19 ফিট 7 ইঞ্চি এবং এইদিকে হচ্ছে 17 ফিট 9 ইঞ্চি। আমাদের যদি আমরা ভিউটা একটু লক্ষ্য করি, এই যে আমাদের প্রাইভেট রোডটা আসার পর এই যে পার্কিং স্পেস দিয়ে আমার গেটটা, মেন গেটটা আমরা এটা এবং আমাদের নিচতলার মধ্যে মানে কোনো আমরা সামনে দিকে কোনো বারান্দা রাখি নাই। আমরা যে এই সামনের দিকে একটা ছোট্ট একটা সিঁড়িঘর, নিচে দেখেন একটা টয়লেট রাখছি এবং আমাদের প্রথম ফার্স্ট স্টেপ আমাদের সিঁড়িঘরের এইটা, যা সেকেন্ড স্টেপের নিচে আমাদের টয়লেটটা রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচতলার মধ্যে একটি ছোট্ট একটা ইউনিট আমরা সাজাচ্ছি। সেই ইউনিটের মধ্যে প্রথমে আমরা ডাইনিং স্পেস আর ছোট একটা কিচেন এবং মাস্টার বেডরুম এবং মাস্টার টয়লেট সাথে পিছন দিকে একটা বারান্দা রাখা হয়েছে। এটা হচ্ছে একটা ছোট্ট একটা ইউনিট সাজা হয়েছে। এই নিচতলার মধ্যে পার্কিং এর সাথে একটা ইউনিট রাখা হয়েছে এবং আরেক সাইডে আমরা রাখছি একটা পুরোটাই একটা ইউনিট সাজাইছি, যা আমরা প্রথমে প্রবেশ পথ দিয়ে আমরা পাইছি ড্রয়িং এন্ড ডাইনিং এবং আমরা পাইলাম সামনের দিকে একটি মাস্টার বেডরুম সাথে একটা বারান্দা। এই বেডরুমের সাথে একটা ক্যাবিনেট আমরা রাখছি এবং টয়লেট রাখছি এবং আমরা এই ড্রয়িং ডাইনিং এর সাথে একটা স্টোর রুম রাখছি, যা কিচেনের জন্য ব্যবহার করা হবে এবং আমার পিছন দিকে আমরা আরেকটি রেখেছি যে একটি কমন টয়লেট রাখা হয়েছে, সাথে একটা বেডরুম রাখা হয়েছে। তাহলে আমরা নিচতলাটা আমরা দেখলাম আর বাকি আমাদের যে টিপিক্যাল ফ্লোর, যে আমার ভিউটা একটু লক্ষ্য করেন, আমাদের টিপিক্যাল ফ্লোরটা প্রায় সবে একে স্টাইলে চলে গেছে। আমার 2 ইউনিটের ঘুরি, প্রত্যেকটা ইউনিটে আমরা 2 ইউনিট করে রাখছি। তাহলে একটি ইউনিটে আমরা পাচ্ছি 2টি করে বেডরুম। তাহলে প্রথম ইউনিটে আমরা পাইলাম কি, প্রথম ইউনিটে আমরা ড্রয়িং এন্ড ডাইনিং পাইলাম, পাশাপাশি একটা এই সাইডে আমরা স্টোর রুম পেয়েছি এবং সামনের দিকে আমরা যে পাইছি, সামনের দিকে আমরা ছোট্ট একটা বারান্দা, এই যে এই বারান্দাটা আমরা দেখতে পাচ্ছেন, এই বারান্দাটা আমাদের এই সামনের দিকে এবং এই বারান্দা হচ্ছে এই রুমের সাথে বারান্দা করা হয়েছে। যেহেতু আমার এই জায়গাটা নষ্ট হয়ে যায় সেহেতু এই জন্য এই রুম সাথে এই রুমের সাথে এদিকে একটা বারান্দা রাখা হয়েছে এবং এইদিকে একটা বারান্দা রাখা হয়েছে। সাথে একটা ক্যাবিনেট রাখা হয়েছে এই বেডরুমের সাথে এবং এই বেডরুমের সাথে একটা কমন টয়লেট রাখা হয়েছে, যা কমন টয়লেটের আমাদের এই কমন টয়লেট হচ্ছে এটা। এবং আমরা এদিকে যাই, কিচেনটা আমরা দেখতে পাচ্ছি, কিচেনটার সাথে পাশাপাশি একটা কিচেন আছে এবং কিচেনের সাথে ডাইনিং স্পেস পাইলাম এবং আমরা একটা মাস্টার বেডরুম পাইলাম। মাস্টার বেডরুমের সাথে একটা মাস্টার টয়লেট আছে এবং একটা বারান্দা আছে, সেটা আছে পিছন দিকে। তাহলে সামনের দিকে আমরা একটা লুকটা আমাদের কি পাইছি, সামনের দিকে কোনো বারান্দা নাই, সামনের দিকে সেম ক্যাটাগরিতে যে নিচতলায় যে আমরা ইউনিটটা সাজাইছি সেম ক্যাটাগরিতে এই ইউনিটটা আমরা সাজাইছি। বুঝতে পারছেন যে আমাদের এই ইউনিটটা আমরা সুন্দরভাবে সাজাইছি। একটু জায়গাটা দেখতে পাচ্ছেন, জায়গাটা অনেক ধরনের কার্ভ জায়গা। এই জায়গার মধ্যে এই বাড়ির প্ল্যানটি আমরা করছি মাত্র 750 জায়গার মধ্যে এবং এই বাড়িটা করতে, 5 তলা এই বাড়িটা করতে খরচ কত হবে? এই বাড়িটা করতে খরচ হচ্ছে 1,33,00,000 টাকা এস্টিমেট রয়েছে এবং আমরা এটা আপনারা যদি অবশ্যই যদি যখন মালামাল কিনবেন, অবশ্যই আপনার মালামাল কিনতে অবশ্যই যদি আপনার টাকা সেভ করতে পারেন তাহলে আরো কম পড়বে। তাহলে 1,33,00,000 টাকাতে এই 5 তলা বিল্ডিংটি কমপ্লিট হচ্ছে। আপনারা চাইলে আপনারা যে ধরনের যে কোনো পজিশনের জায়গা হোক না কেন, আপনারা এইরকম ভাবে আপনারা একটি বাসার প্ল্যান সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন।
যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টে, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালাম।